সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার রাত 10টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নুরুল ইসলাম সুজন 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশগ্রহণ করেন। তখন নুরুল ইসলাম সুজন পরাজিত হন। সে সময় পঞ্চগড় 2 আসনে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মোজাহার হোসেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। এরপর 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী ইমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে এই দলটির নেতাকর্মীরাও পলাতক রয়েছেন। এর মধ্যে গ্রেফতারও হয়েছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।